যশোরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের রেইস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। ২৪ জুন ২০২৬ বুধবার সকাল ১০টায় পোলেরহাটে অবস্থিত ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের প্রধান কার্যালয়ে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি তার বক্তব্যে বলেন, জীবনে কোনো কিছু করতে গেলে সবচেয়ে বড় দরকার শৃঙ্খলা। জুলাই থেকে আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবে। সারা বাংলাদেশে ৪১ লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানান তিনি। নিজেকে আগে চিনতে হবে যে আমি কি। আপনি যতদিন নিজেকে না চিনবেন ততদিন আপনি কাউকে আপনাকে চেনাতে পারবেন না। আমার দেশের মূল প্রবলেম হলো আমি স্কিল না, এবং আমি হচ্ছে বইয়ের বিষয়ে যে আমি ইংলিশ ভার্সনে খুবই স্মুথলি কথা বলি। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, আমি শ্রীলঙ্কাতে গিয়েছিলাম। শ্রীলঙ্কাতে 99% মানুষ শিক্ষিত, এবং ওখানে যে আমি অবাক হয়েছি যে পুরুষ মহিলা সবাই দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগে না। যদি কেউ বলে যে অর্থ লাগে, এটি কিন্তু ভুল। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্পের একটি প্রকল্প, সেটি হলো ফ্যামিলি কার্ড। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে জেলা সমাজসেবা পরিবার যশোর যাচ্ছি এই ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে। একদমই স্পষ্ট বার্তা, এটি পেতে কোনো টাকা লাগে না। মেলায় স্বনামধন্য ১০টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ২৮৫ জন চাকরি প্রত্যাশীর মধ্যে ফরমাল ও ইনফরমাল সেক্টরে তাৎক্ষণিকভাবে ১৪৩ জনের চাকরি নিশ্চিত করা হয়। এর মধ্যে ৪৬ জন নারী ও ৯৭ জন দক্ষ পুরুষ রয়েছেন। চাকরি মেলায় ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কাজী ইকফাত মাহমুদ, পিকেএসএফ রেইস প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর উল আলম। উপস্থিত ছিলেন ৮ দিন সংস্থার জিএম মোহাম্মদ মুক্তার হোসেন ও ডিজিএম মোহাম্মদ শহীদুল ইসলাম। বক্তারা বলেন, দেশে প্রায় ২৭ লাখ বেকার যুবক রয়েছেন। দক্ষ যুব সমাজ গড়তে ও বেকার সমস্যা সমাধানের দ্বার উন্মোচন করতে এ ধরনের আয়োজনকে বড় পরিসরে করার আহ্বান জানান তারা। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই নতুন অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হচ্ছি, আমাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আমরা আগামী দিনে এ ধরনের আরো অনেক নতুন নতুন কর্মসূচি প্রকল্প আমরা অর্গানাইজ করার চেষ্টা করব। চেষ্টা করতে করতে পরিশ্রম করতে করতে আমাদের শরীরের যে রক্ত, সেই রক্ত ঘাম হিসেবে যতক্ষণ পর্যন্ত প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত সে যে মানুষই হোক, যে জাতিই হোক, সে সমৃদ্ধির সোপানে উন্নতি হতে পারবে না। ভাই আছে, বোন আছে, হাই অফিসিয়াল আছে, আমরা শুধু চাকরি চাই, কিন্তু চাকরি যার সার্ভিসটা দিব তার আমি কি কাজে লাগবো সেটা আমাকে আগে থেকে চিন্তা করতে হবে। আমরা এখন মনে করি জীবন দক্ষতা প্রশিক্ষণ এবং ওস্তাদের কাছে যে হাতে কলমে প্রশিক্ষণ, এই দুইটার সমন্বয়ে আপনারা এখন কাজের জন্য উপযুক্ত হয়েছে। সকাল ১০টায় বেলুন উড়িয়ে চাকরি মেলা উদ্বোধন করা হয়। এরপর ৮ দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। চাকরি প্রার্থী ও অতিথিরা মেলায় অংশ নেওয়া ১২টি স্টল ঘুরে দেখেন। প্রতিষ্ঠানগুলো হলো নিউ কালেকশন গার্মেন্টস, আকিজ মোটরস, ৮ দিন প্রিন্টার্স, এসএএফ লেদার, ইউনিক ফ্যাশন, র্যাঙ্কস গ্রুপ, গ্রিন বোর্ড, প্রিয়ভাষিনী, বিডি জবস ও ফেয়ারকো ফুড জোন। অন্য দুটি ছিল রেজিস্ট্রেশন স্টল ও চিকিৎসা কেন্দ্র। তাদেরকে সিভি তৈরি করে দিচ্ছি যাতে তাদের কাজটা সহজ হয়, আর প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে যে তাদের প্রতিষ্ঠানে কি ধরনের লোক লাগবে। আমাদের হসপিটাল আছে, হসপিটালের বিভিন্ন প্রকার সেবার জন্য যে কার্ডগুলো ব্যবহার করা হয়, কার্ডগুলো সব আমরা তৈরি করি। দক্ষ লোক পাওয়া যায় তো আমরা তাদেরকে ডাকবো পরবর্তীতে কাজের জন্য। আমাদের মেশিন ম্যান লাগবে, হেল্পার লাগবে, তারপরে টেলারিং এর লোক লাগবে, তারপরে গ্রাফিক্স এর ডিজাইনার লাগবে। আমরা যেহেতু ফিল্ড পর্যায়ে অনেক নারীদের নিয়ে কাজ করছি, সেটার জন্য আমাদের অনেক কর্মী দরকার হয়। তো সেই কর্মী সোর্সিং এর জন্য আজকে এই জব ফেয়ারে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এখানে এই জব ফেয়ারে আসছি স্টুডেন্টদের সরাসরি, জব সিকারদের সরাসরি চাকরি দিতে আসিনি, কিন্তু স্টুডেন্টদের তাদের ক্যারিয়ার গ্রোথ এবং তাদেরকে কিছু ফ্রি কোর্স অফার করার জন্য আসছি। bdjobs.com লিমিটেড বাংলাদেশের সবথেকে বড় জব প্ল্যাটফর্ম। এই ধরনের আয়োজন করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। আমি একজন মোটরসাইকেল মেকানিক। আমি ক্লাস 5 থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি মোটরসাইকেল ডিপার্টমেন্টে ঢুকে যাই। ওইখানে কাজ করতে করতে আমাদের 8 দিন থেকে একটা যোগাযোগের একটা ব্যবস্থা করে, তারাই আমাদেরকে খুঁজে বের করে 8 দিন থেকে একটা আমাদের উস্তাদের সাথে কথা বলে আমাদের 6 মাসে একটা ট্রেনিং করায়। ট্রেনিংটা করানোর পরে এখন এইখানে একটা চাকরি মেলার একটা আয়োজন করছে, এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা এখানে টেলারিং বিষয়ে কাজ শিখছিলাম, এখন আমাদের সিটি জমা দেওয়ার জন্য আসছি। এখানে আমরা চাকরির জন্য আগ্রহী আছি। আমি একটা চাকরি খুঁজতে আসছি এখানে, ড্রাইভিং পোস্টে, কম্পিউটার অপারেটর। তরিকুল ইসলাম তারেক,
নিউজ জন বিডি, যশোর।